ওম স্থাপকায়শ্চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নম। ঠাকুর, মা ও স্বামীজির চরণে শতকোটি প্রণাম। আজ আশ্বিনের কৃষ্ণা তৃতীয়া তিথি, সোমবার, 11ই কার্তিক, 26শে অক্টোবর 1885। শ্রী শ্রী পরমহংসদেব কলিকাতায় ওই শ্যামপুকুরের বাটিতে চিকিৎসার জন্য রহিয়াছেন। ডাক্তার সরকার তাহার চিকিৎসা করিতেছেন। ডাক্তার সরকার প্রায়ই আসেন, আর তাহার নিকট পীড়ার সংবাদ লইয়া লোক সর্বদা যাতায়াত করে। শরৎকাল, কয়েকদিন হইল শারদীয়া পূজা, দুর্গা পূজা হইয়া গিয়াছে। এ মহোৎসব শ্রী রামকৃষ্ণ শিষ্যমণ্ডলী হর্ষ বিষাদে অতিবাহিত করিয়াছেন। কেননা 3 মাস ধরিয়া গুরুদেবের কঠিন পীড়া, তার কণ্ঠদেশে ক্যান্সার। সরকার ইঙ্গিত করিয়াছেন পীড়া চিকিৎসার অসাধ্য। ডাক্তার সরকার এবং আরও অন্যান্য ডাক্তাররা তাহাকে দেখিয়া বলিয়াছেন যে এ পীড়া সহজে সারবার নয়। হতভাগ্য শিষ্যেরা এ কথা শুনিয়া একান্তে নীরবে অশ্রু বিসর্জন করেন। এক্ষণে এই শ্যামপুকুরের বাটিতে আছেন। শিষ্যরা প্রাণপণে শ্রী রামকৃষ্ণের সেবা করিতেছেন। নরেন্দ্র ও অন্যান্য ভক্তগণ, কৌমার বৈরাগ্যযুক্ত শিষ্যগণ এই মহতী সেবা উপলক্ষে কামিনী কাঞ্চন ত্যাগ প্রদর্শী সোপান আরোহণ করিতে সবে শিখিতেছেন। এত পীড়া, কিন্তু দলে দলে লোক দর্শন করিতে আসিতেছেন। শ্রী রামকৃষ্ণের কাছে আসিলেই শান্তি ও আনন্দ হয়। তিনি অহেতুক কৃপা সিন্ধু, তার দয়ার ইয়ত্তা নেয়। সকলের সঙ্গেই কথা কহিতেছেন। কিসে যে তার মঙ্গল হয়, যত ভক্তজন আসছেন তার সঙ্গে দেখা করছেন এবং তিনি সবারই মঙ্গল কামনা করতেছেন। শেষে ডাক্তারেরা, বিশেষত ডাক্তার সরকার, তাহাকে কথা কহিতে একেবারে নিষেধ করিলেন। কিন্তু ডাক্তার নিজে প্রায় 6 থেকে 7 ঘন্টা করিয়া থাকেন। তিনি বলেন, আর কাহারও সহিত কথা কোয়া হবে না, কেবল আমার সঙ্গে কথা কইবে। শ্রী রামকৃষ্ণের কথামৃত পান করিয়া ডাক্তার একেবারে মুগ্ধ হইয়া যান। তাই এতক্ষণ ধরিয়া তিনি বসিয়া থাকেন। বেলা 10টার সময় ডাক্তারকে সংবাদ দিবার জন্য মাস্টার যাইবেন। তাই ঠাকুর শ্রী রামকৃষ্ণের সহিত কথাবার্তা হইতেছে। ঠাকুর মাস্টারকে বলিলেন, অসুখটা খুব হালকা হয়েছে, খুব ভালো আছি। আচ্ছা, তবে ওই ঔষধে কি এরূপ হয়েছে? তাহলে ওই ঔষধটা খায় না কেন? মাস্টার বলিলেন, আমি ডাক্তারের কাছে যাচ্ছি, তাকেই সব বলবো, তারপর তিনি যা ভালো হয় তাই বলবেন। ঠাকুর আবার বলিলেন, দেখো, পূর্ণ 2-3 দিন আসে নাই, তার জন্য মনটা কেমন করছে।
মাস্টার তখন কালীবাবুকে বলিলেন, তুমি যাও না, একবার পূর্ণকে ডেকে আনো। কালী তখন বলিল, এই যাব। ঠাকুর আবার মাস্টারকে বললেন, ডাক্তারের ছেলেটি বেশ, একবার তাকে আসতে বলো। মাস্টার ডাক্তারের বাড়ি উপস্থিত হইয়া দেখিলেন ডাক্তার দুই একজন বন্ধু সঙ্গে করিয়া বসিয়া আছেন। ডাক্তার মাস্টারকে বলিলেন, এই 1 মিনিট হলো তোমার কথা করছিলাম, 10টায় আসবে বললে, 1.5 ঘন্টা বসে ভাবলাম কেমন আছেন, কি হলো। তারপর ডাক্তার তার বন্ধুকে বললেন, ওই হে, সেই গানটা গাও তো একবার। ডাক্তারের বন্ধু তখন গান গাইতেছেন, কর তার নাম গান, যতদিন দেহে রহে প্রাণ, যার মহিমা জ্বলন্ত জ্যোতি, জগৎ করে হে আলো, স্রোত বহে প্রেম পীযূষ বারি, সকল জীব সুখকারী হে, করুণা স্মরিয়ে তনু হয় পুলকিত, বাক্যে বলিতে কি পারি, যার প্রসাদে এক মুহূর্তে সকল শোক অপসারী হে, উচ্চে নিচে দেশ দেশান্তে, জলগর্ভে কি আকাশে, অন্ত কোথা তার, অন্ত কোথা তার, এই সবে সদা জিজ্ঞাসে হে, চেতন নিকেতন পরশ রতন, সেই নয়ন অনিমেষ, নিরঞ্জন সেই, যার দর্শনে নাহি রহে দুঃখ লেশ হে। ডাক্তার মাস্টারকে তখন বললেন, গানটি খুব ভালো, তাই নয় কি? আবার ওইখানটি কেমন, অন্ত কোথা তার, অন্ত কোথা তার, এই সবে সদা জিজ্ঞাসে। মাস্টার বললেন, হ্যাঁ, ওখানটি বড় চমৎকার, খুব অনন্তের ভাব। ডাক্তার সস্নেহে বলিলেন, অনেক বেলা হয়েছে, তুমি খেয়েছ তো? আমার 10টার মধ্যে খাওয়া হয়ে যায়, তারপর আমি ডাক্তারি করতে বেরোই, আর না খেয়ে বেরোলে অসুখ করে। ওহে, একদিন তোমাদের খাওয়াবো মনে করছি। মাস্টার বললেন, তা বেশ তো। ডাক্তার আবার বলিলেন, আচ্ছা, এখানে না সেখানে, কোথায় খাওয়াবো বলো তো? তোমরা যা বলো সেইখানেই হবে। মাস্টার বললেন, মহাশয়, এইখানেই হোক আর সেইখানেই হোক, আমরা সকলেই আহ্লাদ করে খাবো। এইবার মা কালীর কথা হইতেছে। ডাক্তার বললেন, কালী তো একজন সাঁওতাল মাগি। মাস্টার তখন বলিলেন, ও কথা কোথায় আছে? মাস্টার খুব জোরে হাসিয়া উঠিলেন। ডাক্তার বলিলেন, শুনেছি এইরকম পূর্বদিন শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ ও অন্যান্য ভক্তের ভাব সমাধি হইয়াছিল, ডাক্তারও সেখানে উপস্থিত ছিলেন, সেই কথা হইতেছে। ডাক্তার বলিলেন, ভাব তো দেখলুম, বেশি ভাব কি ভালো? মাস্টার বললেন, পরমহংসদেব বলেন, ঈশ্বর চিন্তা করে যে ভাব হয় তা বেশি হলে কোনো ক্ষতি হয় না। তিনি বলেন যে মণি জ্যোতিতে আলো হয় আর শরীর স্নিগ্ধ হয়, কিন্তু গা পুড়ে না। ডাক্তার বলেন, মণির জ্যোতি, ওই যে রিফ্লেক্টেড লাইট। মাস্টার আবারও বললেন। ঠাকুর আরও বলেন, অমৃত সরোবরে ডুবলে মানুষ মরে যায় না, ঈশ্বর অমৃতের সরোবর, তাতে ডুবলে মানুষের অনিষ্ট হয় না, বরং মানুষ অমর হয়।
অবশ্য যদি ঈশ্বরে বিশ্বাস থাকে। ডাক্তার বললেন, হ্যাঁ তা বটে। এই কথা হইতে হইতে ডাক্তার গাড়িতে উঠিলেন 2-4টি রোগী দেখিবার জন্য। ডাক্তার যাইবেন, রোগী দেখিয়া তারপর পরমহংসদেবকে দেখিতে যাইবেন। পথে আবার মাস্টারের সঙ্গে কথা কইতে হইল। চক্রবর্তীর অহংকার, ডাক্তার এই কথা তুলিলেন। মাস্টার তাকে বলিলেন, পরমহংসদেবের কাছে তার যাওয়া আসা আছে। অহংকার যদি থাকে কিছু দিনের মধ্যেই আর থাকবে না। তার কাছে বসলে জীবের অহংকার পলায়ন করে, অহংকার চূর্ণ হয়। ওখানে অহংকার নাই কিনা তাই। নিরহংকারের নিকট আসলে অহংকার পালিয়ে যায়। দেখুন, বিদ্যাসাগর মহাশয় অত বড় লোক, কত বিনয় আর নম্রতা দেখিয়েছেন। পরমহংসদেব তাকে দেখতে গিয়েছিলেন বাদুড় বাগানের বাড়িতে। যখন বিদায় লন, রাত তখন 9টা। বিদ্যাসাগর লাইব্রেরি ঘর থেকে বরাবর সঙ্গে সঙ্গে নিচে একবার বাতি ধরে এসে গাড়িতে ঠাকুরকে তুলে দিলেন, আর বিদায়ের সময় হাত জোড় করে রহিলেন। ডাক্তার বললেন, আচ্ছা, এর বিষয়ে বিদ্যাসাগর মহাশয়ের কি মত? মাস্টার তখন বললেন, সেদিন খুব ভক্তি করেছিলেন, তবে কথা কয়ে দেখেছি বৈষ্ণবেরা যাকে ভাবটাব বলে সেসব বড় ভালোবাসেন না, আপনার মতো। ডাক্তার তখন বললেন, ওই যে হাত জোড় করা, পায়ে হাত মাথা দেওয়া, আমি এসব ভালোবাসি না। মাথা যা আর পাও তা। তবে যার পাক অন্য জ্ঞান আছে সে করুক। মাস্টার বললেন, আপনি ভাবটা ভালোবাসেন না? পরমহংসদেব আপনাকে গম্ভীরাত্মা মাঝে মাঝে বলেন। বোধহয় মনে আছে, তিনি কাল আপনাকে বলেছিলেন যে ডোবাতে হাতি নামলে জল তোলপাড় হয়, কিন্তু সায়ের দিঘি বড়, তাতে হাতি নামলে জল নড়েও না। ডোবা ছোট বলে সেই জন্য ডোবার জল হাতি নেমে তোলপাড় করে, কিন্তু দিঘি অনেক বড়, সেই জন্য দিঘির জলে কিছু বোঝা যায় না। যে গম্ভীর আত্মা, তার ভিতর ভাবহস্তি নামলে তার কিছু করতে পারে না। তিনি বলেন, আপনি গম্ভীর আত্মা। ডাক্তার বললেন, আই ডোন্ট ডিসার্ভ দ্য কমপ্লিমেন্ট। ভাব আর কি? ফিলিংস, ভক্তি আর অন্যান্য ফিলিংস যদি বেশি হয় তো কেউ চাপতে পারে, আবার কেউ পারে না। মাস্টার বললেন, এক্সপ্লেনেশন কেউ দিতে পারে এরকম করে, আর কেউ পারে না। কিন্তু মহাশয়, ভাব ভক্তি জিনিসটা এক অপূর্ব সামগ্রী। স্টেবিং অন ড্রয়েডনিজম। আপনার লাইব্রেরিতে দেখলাম স্টিভিং বলেন, হিউম্যান মাইন্ড যার দ্বারা হোক, এভলিউশন দ্বারাই হোক বা ঈশ্বর আলাদা বসে সৃষ্টি করুন, ইকুয়ালি ওয়ান্ডারফুল। তিনি একটি বেশ উপমা দিয়েছেন, থিওরি অফ লাইট। ওয়েদার ইউ নান দ্য undulatory theory of light or not, light in either case in equally wonderful. ডাক্তার বললেন, হ্যাঁ, আর দেখেছো স্টেবিং ডরউইনিজম মানে আবার গডও মানে।
আবার পরমহংসদেবের কথা পাড়িল। ডাক্তার বললেন, পরমহংসদেব দেখছি কালীর উপাসক। মাস্টার বললেন, তার কালীর মানে আলাদা। বেদ যাকে পরম ব্রহ্ম বলে তিনি তাকেই কালী বলেন। মুসলমান যাকে আল্লাহ বলে, খ্রিস্টান যাকে গড বলে, তিনি তাকেই কালী বলেন। তিনি অনেক ঈশ্বর দেখেন না, এক দেখেন। পুরাতন ব্রহ্মজ্ঞানীরা যাকে ব্রহ্ম বলে গেছেন, যোগীরা যাকে আত্মা বলেন, আবার ভক্তরা যাকে ভগবান বলেন, পরমহংসদেব তাকেই কালী বলেন। তার কাছেই শুনেছি একজনের একটি গামলা ছিল, তাতে রং ছিল। কারো কাপড় ছোপাবার দরকার হলে তার কাছে যেত। সে জিজ্ঞাসা করত, তুমি কি রঙে ছোপাতে চাও? লোকটি যদি বলতো সবুজ রং, তাহলে কাপড়খানি গামলার রঙে ডুবিয়ে ফিরিয়ে দিত ও বলতো, এই লও তোমার সবুজ রঙে ছোপানো কাপড়। যদি কেহ বলতো লাল রং, আবার সেই গামলার কাপড়খানি ছুপিয়ে সে বলতো, এই লও তোমার লাল রঙে ছোপানো কাপড়। এই এক গামলার রঙে সবুজ, নীল, হলদে সমস্ত রঙের কাপড় ছোপানো হতো। এই অদ্ভুত ব্যাপার দেখে একজন লোক বললে, বাবু আমি কি রং চাই বলবো? তুমি নিজের যে রঙে ছুপেছ আমায় সেই রং দাও। সেইরূপ পরমহংসদেবের ভিতর সমস্ত রকম ভাব আছে। সব সম্প্রদায়ের লোক তার কাছে শান্তি পায় ও আনন্দ পায়। তার যে কি ভাব, কি গভীর অবস্থা, তা কে বুঝবে? ডাক্তার বললেন, অল থিংস টু অল মেন। তাও ভালো নয়। অলথো সেন্ট পলস সেজ ইট। মাস্টার বললেন, পরমহংসদেবের অবস্থা কে বুঝবে? তার মুখে শুনেছি, সুতার ব্যবসা না করলে কোনটা 40 নম্বর সুতা আর কোনটা 41 নম্বর সুতা তার কোনো প্রভেদ বোঝা যায় না। আবার পেন্টার না হলে পেন্টারের আর্ট বোঝা যায় না। মহাপুরুষের গভীর ভাব ক্রাইস্টের ন্যায় না হলে ক্রাইস্টের ভাব বোঝা যায় না। পরমহংসদেবের এই গভীর ভাব হয়তো ক্রাইস্ট যা বলেছিলেন তাই, বি পারফেক্ট অ্যাজ ইউর ফাদার ইন হেভেন ইজ পারফেক্ট। ডাক্তার তাকে বলিলেন, আচ্ছা তার অসুখের তদারক তোমরা কিরূপে করো? মাস্টার বলিলেন, আপাতত প্রত্যহ একজন সুপারিনটেন্ডেন্ট করেন, যাহাদের বয়স বেশি। কোনোদিন গিরিশবাবু, কোনোদিন রামবাবু, কোনোদিন বলরামবাবু, কোনোদিন সুরেশবাবু, আবার কোনোদিন নবগোপাল, আর কোনোদিন কালীবাবু। এইরকম করে হয় আর কি। আজ এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ।